ইতিহাসের মাঝে থেকেও আমার কত ইতিহাস অজানা। এক বিরল আমার মুর্শিদাবাদ অবস্থান। এই যে রেলগাড়িটি যাচ্ছে, এটি কাশিমবাজার রেলগেট। ঠিক পাশেই অবস্থিত কালিকাপুর রোড সংলগ্ন এই ডাচ কবরস্থান। কতদিন গেছি পাশ দিয়ে, কিন্তু এখানে ঢুকে দেখিনি, জানার চেষ্টা করিনি কোন ইতিহাস লুকিয়ে রয়েছে এখানে। চলুন একটু জানার চেষ্টা করি। আমি এখন দাঁড়িয়ে আছি ডাচ সিমেন্টারি, অর্থাৎ ডাচদের যে কবরস্থান, সেই কবরস্থানের কাছে। এখানে বাংলার ওলন্দাজরা এক সময় ব্যবসা বাণিজ্যের জন্যই এসেছিল। তারপর নীলকুঠি স্থাপন করে এখানে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটায়। কিন্তু কালক্রমে নীলকর সাহেব ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতা গড়ে ওঠে। সেই প্রতিযোগিতায় ইংরেজদেরকে তারা হারিয়ে দেয় এবং ব্যবসাকে স্থায়ীভাবে ওরা প্রতিষ্ঠা করে। এরপরের ইতিহাস আরো অনেক গড়িয়েছে, যাকে সেটা পরে আমরা দেখছি, পরে বলছি। ডাচদের এই সমাধি ক্ষেত্রে বিশেষভাবে যেটা দেখা যায় তা হলো জাহাজ মাস্তুলের মতো স্তম্ভ, যা আদতে ডাচ বা আইরিশদের স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ ব্যাপক ছড়িয়ে আছে ফ্রান্স, প্যারিসে। সেখানে বিখ্যাত আইরিশ লেখক ও নাট্যকার অস্কার ওয়াইল্ডের সমাধিও আছে। তিনি বলতেন, আমি ডায়েরি ছাড়া ভ্রমণ করি না, ট্রেনে পড়ার জন্য উত্তেজনাপূর্ণ কিছু থাকা চাই। এখানে অবশ্য সেরকম নামজাদা শিল্পীর সমাধি নেই, আছে কিছু বণিক। কারণ সে সময় মুর্শিদাবাদ ছিল আজকের মুম্বাই, বাণিজ্যের পীঠস্থান। কবরস্থানে যে স্তব্ধতা বিরাজ করে, এখানে সেরকম কিছু নেই। অদূরে এই পাতালেশ্বর মন্দির, সেখানে অনেক মানুষ শ্রাবণ মাস হতে যাচ্ছে আসছে, জয় হর হর মহাদেব, জয় শিব মন্ত্র দিতে দিতে তারা যাচ্ছে, মাইক বাজছে। আমার আশ্চর্য লাগছে, এইরকম একটা কবরস্থানের একটা তুলসী গাছ, জাত ধর্ম বর্ণ সব সীমা পেরিয়ে যেন অন্য এক প্রতীক নিয়ে বিরাজ করছে গাছটি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে মুর্শিদাবাদ একসময় দেশের বাণিজ্য নগর ছিল, ছিল বাংলার বাণিজ্য পীঠস্থান, তা আজ কবরস্থান।
ধন্যবাদ।